গত সোমবার রাত 9:30 নাগাদ আচমকা বিকট শব্দ শোনা যায় দক্ষিণ 24 পরগনার পাথর প্রতিমার ঢোলাহাট থানার রায়পুরের তৃতীয় ঘেরি এলাকায়। অগ্নিকাণ্ডে প্রাণ গিয়েছে দক্ষিণ 24 পরগনার পাথর প্রতিমার বণিক পরিবারের 8 সদস্যের, যাদের মধ্যে রয়েছে 2 জন সদ্যজাত সহ 4 শিশুও। এই ঘটনা ঘটেছে সম্পূর্ণ দায়িত্ব জ্ঞানহীন মনোভাব এবং সচেতনতার অভাবে বলে দাবি করেছে পুলিশ। সেই একই সুর রাজ্যের পুলিশ মন্ত্রীর গলাতেও। পাথর প্রতিমায় যে ঘটনা ঘটেছে তা অত্যন্ত দুঃখজনক। তবে বুধবার নবান্ন সাংবাদিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তুললেন সচেতনতার প্রসঙ্গ। এখানে নিশ্চয়ই যে ঘটনা ঘটেছে তার তো লাইসেন্স হোল্ডার ছিল, সে তো লাইসেন্স হোল্ডার। আপনার বাড়িতে আপনি তো গ্যাসটাকে সামলে রাখবেন। আমার বাড়িতে ধরুন আমি তো রান্না করি না, যারা করে তাদের দায়িত্ব গ্যাসটাকে সামলে রাখার। এটা আমাদের অনেক শিক্ষা দেয়। লাইসেন্স হোল্ডার ক্র্যাকার, আর গুজরাটে যে 25 জন মারা গেছে সেটা লাইসেন্স হোল্ডার নয়। এবং আমার তো খারাপ লাগছে, একটা পরিবারের সবাই শেষ হয়ে গেল, ওখানে ক্র্যাকার রাখার বাড়িতে কি প্রয়োজন? মঙ্গলবার পশ্চিমবঙ্গ পুলিশের তরফে সাংবাদিক বৈঠক করে বলা হয়েছিল আদতে কিভাবে আগুন লেগেছে তা এখনো স্পষ্ট হয়নি। আগে বাজি থেকে আগুন লেগেছে, তারপর গ্যাস সিলিন্ডার ফেটেছে, নাকি গ্যাস সিলিন্ডার ফেটে আগুন লেগে তারপর মজুত রাখা বাজিতে বিস্ফোরণ হয়েছে, সেটাই এখন খতিয়ে দেখা হচ্ছে। আমাদের প্রাথমিক যেটুকু ঘটনাস্থল পরীক্ষা করে আমাদের মনে হয়েছে বাড়িতে মজুদ বাজি থেকে বিস্ফোরণ হয়েছে এবং কিভাবে গ্যাস সিলিন্ডারও বার্স্ট করেছে, কিভাবে আগুন লেগেছে। আগে বাজি থেকে আগুন লেগেছে, তারপরে গ্যাস সিলিন্ডার বার্স্ট করেছে, নাকি গ্যাস সিলিন্ডার বার্স্ট করে আগুন লেগে তারপরে মজুদ রাখা বাজিতে আগুন লেগে তারপর এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে আমাদের জানাবেন। তারপরে আমরা ঠিক নির্দিষ্টভাবে বুঝতে পারবো যে আগুনটা লাগলো ঠিক কিভাবে। বাড়ির যে 2 বাজি কারখানা, এই বাজিগুলো যারা মালিক তাদের বাড়ির 100 মিটার 200 মিটারের মধ্যেই একটা বাজির কারখানা ছিল, সেখানে বাজি তারা তৈরি করতেন, কিন্তু বাড়ির মধ্যে কেন বাজি মজুত রাখা হয়েছিল সেটা আমরা খতিয়ে দেখছি। মুখ্যমন্ত্রীও বুধবার প্রশ্ন তোলেন, গ্যাস সিলিন্ডার আর বাজি কি একসঙ্গে থাকা উচিত? মমতা বন্দ্যোপাধ্যায় মনে করেন এই ঘটনা থেকে শিক্ষা নেওয়া উচিত সকলের। ক্র্যাকার আর গ্যাস সিলিন্ডার কি একসাথে থাকে না থাকা উচিত? আমি মনে করি এর থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত যে আমরা প্রত্যেকে সাবধানতা অবলম্বন করব। বাজির ব্যবসা করতে গিয়ে অনেকে নিয়ম মানছেন না বলেও ক্ষোভ উগরে দিয়েছেন মুখ্যমন্ত্রী। এই ধরনের আগুন লাগার পিছনে অনেক সময় একটা ইন্টেনশন কাজ করে থাকে, সেই প্রসঙ্গ তুলে ধরেন মুখ্যমন্ত্রী। আমরা সবাইকে বলবো, প্লাস্টিক জমায়েত করবার আগে, ঘরে আগুন জ্বালাবার আগে অনেকে ইন্স্যুরেন্স পাওয়ার জন্য মার্চ মাসে এগুলো করে, এটা আমার জানা আছে। আমি অনেক দিন ধরে দেখছি সবচেয়ে বেশি আগুন এই সময়টাই মনে রাখবেন, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চে, ডিসেম্বরে। রাজ্য পুলিশের তরফে বলা হয়েছিল গত 10 বছর ধরে এই বাজি কারখানা চলছিল, তবে তাদের কি লাইসেন্স ছিল? কারখানা বৈধ না অবৈধ? কিসের ভিত্তিতে বাজি মজুত থাকতো? গোটা বিষয়টি তদন্তের আওতায় রয়েছে। বাজি কারখানা আমরা খতিয়ে দেখছি। স্থানীয় সূত্রে আমাদের এনকোয়ারি এখনো চলছে, বছর 10 ধরে চলছিল বলে প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি। ইলিগাল কারখানা কি লিগাল কারখানা, নথিপত্র কি আছে, তাদের লাইসেন্স ছিল কি ছিল না, সেটা সবই ইনভেস্টিগেশনের ব্যাপার। আমরা বিস্তারিত খতিয়ে দেখছি তারা মজুত করে রেখেছিলেন এবং এরকম একটা দায়িত্ব জ্ঞানহীন কাজ তারা কেন করলেন সেটা আমরা নিশ্চয়ই খতিয়ে দেখব। তবে রাজ্য পুলিশও বলেছে সাম্প্রতিক অতীতে এই ধরনের যে সমস্ত ঘটনা ঘটেছে তা থেকে স্পষ্ট যে সচেতনতার অভাব রয়েছে। বাজি কারখানায় যাতে চরম সতর্কতা অবলম্বন করা হয় সেই আবেদন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক জায়গায় যদি আপনি ইনফ্লেমেবল দাহ্যজনক পদার্থ যদি রেখে দেন, সেখানে তো যে কোনো দিন একটা অগ্নিকাণ্ড ঘটতে পারে, তাতে মানুষের প্রাণ যেতে পারে। এটা আমি আবেদন করে বলবো যে আপনারা প্লিজ সাবধান হন, এমন কোনো ঘটনা যাতে না ঘটে কারো পরিবারে, যাতে একজনও কেউ মারা যায়। তার কথায় এক জায়গায় দাহ্য পদার্থ রাখলে যে কোনো সময় দুর্ঘটনা ঘটে যেতে পারে। সরকার সব রকম ভাবে প্রস্তুত এই ধরনের বিষয় নিয়ন্ত্রণ করতে। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।